এই, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। গত সপ্তাহখানেক আগেই আপনাদের হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমরা একজন এখানে আমি বলবো যে অবস গাইনি বা অবস গাইনি সার্জারি বা মেডিসিন আলাদা আলাদা করে ফল প্রকাশিত হলেও আমি কথা বলতে চাচ্ছি অবস এবং গাইনি ব্যাপারটা নিয়ে। এখানে সবসময় ডক্টররা নিজের নতুন স্কিল তৈরি করার ব্যাপারে একটু বেশি ফোকাসড। তো এই পরীক্ষাটার হওয়ার পরে আমরা হচ্ছে এমআরসিওজি পার্ট 1-এ কেমন করে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার রেজাল্ট বার হওয়ার পরে এমআরসিওজি পার্ট 1 এর প্রিপারেশন সম্পর্কিত আমাদের ডক্টরসরা আমাদের অনেক বেশি নক দিচ্ছেন যে আপু, আমি এমআরসিওজি পার্ট 1 এর প্রিপারেশন নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কিভাবে করে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিতে পারি। তো আমাদের অলরেডি কিন্তু এইটা পরবর্তী এফসিপিএস পরবর্তী এমআরসিওজি প্রস্তুতি একটা বড় গাইডলাইন সম্পর্কিত আমাদের সেশন হয়েছে, যেখানে আমাদের বিভিন্ন মেন্টর আপুরা আপনাদের এই পরীক্ষার জন্য কিভাবে করে প্রস্তুতি নিতে হবে বা কিছু এই সম্পর্কিত গাইডলাইন দিয়েছেন। তো এরপরেও অনেকগুলা কোশ্চেন বা নক আসার কারণে এই লাইভ সেশনটা নেওয়া, যাতে করে আপনাদের যে কোয়ারি গুলা আছে সেই কোয়ারি গুলা আপনারা এই লাইভ সেশনটা দেখে ক্লিয়ার করে নিতে পারেন। যে এফসিপিএস পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেছে, এখন আপনি কি করবেন, এখন সঙ্গে সঙ্গে আপনার কি আছে, যে আপনার এমআরসিওজি পার্ট 1 এর সাকসেসের জন্য আপনার রোড ম্যাপ বা পথ চলার যে মানচিত্রটা সেটা কেমন হওয়া উচিত। আচ্ছা, প্রথমে জানতে হবে এমআরসিওজি পরীক্ষার কিন্তু টোটাল 3টা ধাপ। এমআরসিওজি পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো পার্ট 1 পরীক্ষার কথা যদি আমি বলি, যেটা দিয়ে আপনাকে এন্ট্রান্স একদম শুরু করতে হবে, সেটা হচ্ছে আপনার এসবিএ। এসবিএ তে আম, মানে এটার মধ্যে আপু এসবি এমসিকিউ দুইটাই আসে নাকি, এটা নিয়ে হলো কোশ্চেন আসছে। যে অ্যাজ এমআরসিওজি পার্ট 1 এর অনেক বই আপনারা সলভ করছেন, যেটার মধ্যে আপনারা দেখছেন হয়তো এমসিকিউ গুলাও আছে। ইটস ফর কি বলবো না, আপনাদের নলেজ গুলাকে শার্প করার জন্য, বা আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন এটার জন্য। এটা কখনোই এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা এসবিও আসে না। এটার মধ্যে এসবিআই আসে টোটাল একটা টোটাল আমাদের হচ্ছে এটার মধ্যে টোটাল আমাদের 100টা 100টা করে করে এসবি আসে। টোটাল টাইম পিরিয়ড অফ পরীক্ষা হচ্ছে 6 ঘন্টা। প্রথমে 2.5 ঘন্টা যেটা পরীক্ষা, 2.5 ঘন্টা পরীক্ষায় আপনি হলো 100টা এসবিএ সলভ করবেন। এর মধ্যে আপনি এরপরে আপনি 1 ঘন্টা ব্রেক পাবেন। পরবর্তী 2.5 ঘন্টায় আপনি 100টা পিপিএস সলভ করবেন। বুঝা বুঝা গেছে যে এইভাবে করে 100টা 100টা করে করে আপনাকে 200টা এসবিএ টোটাল 6 ঘন্টায় আপনাকে সলভ করতে হবে। যেটা আপনারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় দিয়ে আসছেন 4 ঘন্টার পরীক্ষা, বাট এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় কিন্তু আপনাকে এইটা দিতে হবে এক ধরনের এসবিএ পরীক্ষা, এবং এটা 6 ঘন্টার পরীক্ষা। আচ্ছা, এখন আসেন যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আপনি বিসিপিএস গেছেন, আপনাকে একটা শীট দিয়ে দেওয়া হয়েছে, মানে এমসিকিউ পেপার শীট দিয়ে দেওয়া হয়েছে, যেটার মধ্যে আপনি এমসিকিউ বা এসবিএ যেটা আছে সেটা আপনি পূরণ করছেন বা বৃত্ত ভরাট করছেন, যদি আমি সহজ কথায় বলতে চাই। বাট ইয়েতে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় কোনো কাগজ কলমের কোনো কিছু নাই। এইটার মধ্যে কোথায় পরীক্ষা হয়, প্রথম কথা, ওই এমআরসিওজি মানে কর্তৃক আমাদের দেশে কিছু পিয়ারসন ভিউ সেন্টার আছে। ওরা আমাদের দেশে কিছু সেন্টার ঠিক করে দিয়েছেন, যেখানে হচ্ছে আইএলটিএস জাতীয় বিভিন্ন পরীক্ষাগুলো হয়, ওগুলা স্পেসিফিক। তো ওইটার মধ্যে গিয়ে ওইটা আপনাকে আগে থেকে বুক করতে করে নিতে হবে। এটা আমি আসছি আরো কথায়। ওইটা আপনাকে আগে থেকে বুক করে নিতে হবে, সিট বুক করে নিতে হবে। সো আপনি ওইখানে গিয়ে, ওখানে একটা কম্পিউটার থাকবে, কম্পিউটারের সামনে বসে বসে আপনি এক একটা এসবিএ যেটা আছে টিক 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 করে করে আপনি আম, পরীক্ষা দিতে পারেন। তার মানে কি, এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাটা কোনো পেপারসে পরীক্ষা না, এটা হচ্ছে একটা কম্পিউটারাইজ বেসড পরীক্ষা। এন্ড এটা শুনলে সবাই অনেক বেশি ভয় পেয়ে যান যে আপু, একটা কম্পিউটারাইজ বেসড পরীক্ষা, এটা মনে হয় অনেক বেশি কঠিন, আমি মনে হয় পারবো না। আপনি নর্মালি মানে একটা যেমনি করে স্ক্রল করেন আপনার আম, আপনার যে পেজটা আছে বা আপনার যে ফেসবুক যে প্রোফাইলটা আছে এইটাই, তো এইটা যেমন করে আপনি স্ক্রল করেন, ওখানেও স্ক্রল, জাস্ট খালি অ্যান্সারটা যেটা আছে এটা আপনাকে ওখানে টিক চিহ্ন দিয়ে ঠিক করে নিতে হবে। আচ্ছা, এইখানে যেহেতু পিয়ারসন ভিউ সেন্টারের কথা আসলো, তাই আমি বলি, যেমন ধরেন এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আপনি
2 বা 3 মাস আগে, এমনকি 1 মাস আগে, আমাদের মোটামুটি এফসিপিএস পার্ট 1 পরীক্ষার 1-2 মাস আগে হচ্ছে ফর্ম ফিল আপের ডেট ছাড়ে। সো আমরা তখনই একটা ডিসিশন নিতে পারি যে অনেকের প্রিপারেশন ভালো থাকুক বা না থাকুক, আমরা বি লাইক যে আচ্ছা ঠিক আছে, এবার এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় বসেই দেখি। বা আমি এফসিপিএস পার্ট 1 পরীক্ষার কথা অনেকদিন দেওয়ার কথা চিন্তা করতেছি, আমি 1 মাস আগে চিন্তা করলাম এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আমি দিব না। এই টাইপের মানে ডিসিশনটা আপনি 2 মাস আগে নিতে পারেন। বাট এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় যেটা হবে, আপনারা যেহেতু ডিসেম্বর সেশনের জন্য পরীক্ষা দিচ্ছেন, আপনাদেরকে প্রথমে একটা এলিজিবিলিটি পেপারস ফিল আপ করা লাগবে, যেটার মধ্যে ধরেন আপনার বিএমডিসি নাম্বার, আপনার ইন্টার কমপ্লিটেশন সার্টিফিকেট। মানে আপনি এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল নাকি, এই সংক্রান্ত কিছু পেপারস এবং এই সংক্রান্ত কিছু ইনফরমেশন আপনার ইন্টারনেটে আপলোড করতে হবে। এটার সময়সীমা হবে খুব বেশি হলে আম, আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত, এর চাইতে বেশি সময় আপনাকে দিবে না। এখন আপনি অক্টোবর বা নভেম্বরে গিয়ে যদি এলিজিবিলিটি ফর্ম ফিল আপ না করে থাকেন, আপনি যতই চান না কেন আপু আমি পরীক্ষা দিব, আপনি পরীক্ষা দিতে পারবেন না। এটার জন্যই আমরা এখন থেকেই আপনাদেরকে বলার চেষ্টা করছি যে যারা যারা পরীক্ষা দিতে চান তাদের তাদের প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু করা লাগবে, যে এখন থেকে এই যে সিস্টেম গুলো আছে এগুলো পূরণ করা লাগবে। এখন আপু এটা কি অনেক কঠিন? আমি তো একদমই কম্পিউটারের ব্যাপারে কোনো কিছু জানি না, কিছু পারি না, এরকম এগুলা নিয়ে আমাদের আলাদা সেশন হয়। দীপু আপু আমাদের আলাদা সেশন নেয় যে কি কিভাবে করে আপনাদের কি পাঠাইতে হবে, কেমন করে পাঠাইতে হবে। আচ্ছা, এটা পাঠানোর পরে আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এবং লাস্টে বুকিং করতে হয় সিট। তো এই সব কিছু নিয়ে আমাদের আলাদা করে সেশন, যেখানে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে একদম ওখানে যা যা দেখায় ওইভাবে করে স্ক্রিন শেয়ার করে দেখানো হয়ে থাকে। সো এটা তেমন কোনো কঠিন ব্যাপার না। এটার কারণে ভয় পেয়ে পরীক্ষায় না বসার কোনো কারণ নেই। আচ্ছা, এখন এক্সাম ফি কত? এক্সাম ফি মোটামুটি 1 লাখ থেকে 1,05,000 টাকার মতো হয়ে থাকে। এই পরীক্ষাগুলা হচ্ছে সাধারণত হচ্ছে এই যে আপনাদের হচ্ছে জুনের 30 তারিখে হবে, এবং ডিসেম্বরটা এখনো কোনো ডেট দেয়নি, যে ডিসেম্বরের লাস্টের দিকে অথবা একদম জানুয়ারির ফার্স্টের দিকে আপনাদের পরীক্ষাগুলো হবে। এখন এই যে এই পরীক্ষার বেসিক প্যাটার্ন সম্পর্কে আপনি জেনে ফেলেন, আমাদের এমআরসিওজি তে আপনার জন্য কি থাকতেছে, এমআরসিওজি টিম আপনাদের জন্য কি নিয়ে আসছে। এমআরসিওজি টিমে আপনার এফসিপিএস এ যেমন শীট দেখে পড়ছেন, এমআরসিওজি তো আমাদের জন্য আলাদা করে শীটের, আপনাদের জন্য আলাদা করে শীটের ব্যবস্থা আছে। এখন কথা হচ্ছে আহ শীটগুলা যেগুলা আছে, শীটগুলা হলো আপনাদের এফসিপিএস এর শীট আর এমআরসিওজি শীট এক না, এফসিপিএস এর শীট এবং এমআরসিওজি শীট হচ্ছে আলাদা। এখন আপু পড়াও কি আলাদা? হ্যাঁ, অনেকখানি অর্থে পড়াও আলাদা। আপনাদের প্রায় 40 থেকে 50% মতো পড়া হয়ে যাবে। বাট বাকি যে অংশখানি আছে, যে বাকি যে 50% অংশখানি আছে বা 60% অংশগুলো আছে, সেগুলো আপনাকে পড়তে হবে। যেমন ধরেন যে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলা পার্ট 1 এর সাথে অনেক বেশি মিল, আমি বলবো যে ফিজিওলজি, এন্ডোক্রাইনোলজি, ইমিউনোলজি, বায়োকেমিস্ট্রি, ওগুলা দেখা যায় যে প্রায় এফসিপিএস পার্ট 1 পরীক্ষার সাথে 80 থেকে 90% মিল। বাট কিছু কোশ্চেন আসে, যেমন ধরেন অ্যানাটমি, মাইক্রোবায়োলজি, ওগুলা প্যাথোলজি, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে 50 থেকে 60% পর্যন্ত মিল। যে মাইক্রোবায়োলজিতে যেমন ধরেন আপনারা পড়ে আসছেন যে ভ্যাজাইনাল ডিসচার্জ, আমি এর আগে উদাহরণ দিয়ে বলছি যে আপনি ওখানে হয়তো ট্রিটমেন্টটা পড়েন নাই, এখানে আপনার ট্রিটমেন্টটা পড়তে হবে। ওখানে হয়তো আপনি ডায়াগনোসিস পর্যন্ত পড়ছেন, এখানে গাইডলাইন অনুসারে আপনার ট্রিটমেন্ট পর্যন্ত পড়তে হবে। আচ্ছা, এখন আপু বেসিক পার্ট অনেক বেশি লাগে নাকি? বোথ লাগে, বেসিক পার্ট এবং ক্লিনিক্যাল পার্ট। বাট আমি বলবো এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় ক্লিনিক্যাল পার্টটা হচ্ছে বেশি লাগে। ঠিক আছে, আপনাদের এক্সট্রা করে আর কোনো বই বা বই বা হচ্ছে অন্য কোনো গাইডলাইন কেনার দরকার নেই। আপনাদের জন্য যতটুকু দরকার আপনাদেরকে ক্লাসেই প্রোভাইড করা হবে, ক্লাসেই হচ্ছে আপনাদেরকে শীটে আমরা দাগে দেওয়ার চেষ্টা করি। কিছু জিনিস আছে যেগুলো এক্সট্রা পিডিএফ এর মাধ্যমে আমাদের এক্সক্লুসিভ হয়, তো সেগুলো আপনাদেরকে ক্লাসের শেষে পিডিএফ ও প্রোভাইড প্রোভাইড করা হবে। আচ্ছা, আর কিছু জিনিস আছে যেহেতু বললাম যে অনেক মিল আছে, 80 থেকে 90% মিল আছে হচ্ছে প্যাথোলজি, সরি ফিজিওলজি, এন্ডোক্রাইনোলজি, বায়োকেমিস্ট্রি, ইমিউনোলজি, 50 থেকে 60% মিল আছে মাইক্রোবায়োলজি, অ্যানাটমি। কিছু জিনিস আছে একদমই মিল নাই, যেমন ধরেন যে সিটিজি, ইউরোডায়নামিক্স, পিক্টোরিয়াল, এগুলা হচ্ছে আপনি কখনোই এফসিপিএস পার্ট 1 পড়েন নাই, এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার জন্য এগুলো আপনার জন্য একেবারেই নতুন। সো এইটার পাশে এই পুরাটুকু যদি আপনি প্রস্তুতি নিতে চান, কতদিন পর্যন্ত সময় লাগতে পারে এটা অনেকে জিজ্ঞেস করেন যে আপু আমি কি মোটামুটি
অনেক 1 বছরের একটা গ্যাপ নিব, আমার মনে হয় আপনার লাইফের টাইম অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনার একটা ট্রেনিং পিরিয়ডে আপনি ঢুকবেন, এর পাশাপাশি আপনার নিজের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, জব সবকিছু আপনাকে চালাইতে হবে। সো টাইম ওয়েস্ট করাটা ঠিক হবে না। আপনি যদি এই 6 মাসের মধ্যে পরীক্ষাটার জন্য বসে দিতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন, এখন আমাদের এই ব্যাচটা যেটা শুরু হচ্ছে, আমাদের অলরেডি জুনের 12 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হবে এবং নেক্সট ব্যাচ শুরু হবে জুলাইয়ের 12 তারিখ থেকে। সো আপনারা যারা যারা চাচ্ছেন তারা এই ব্যাচে এনরোল করে দিতে পারেন। 6 মাস টাইম ইজ এনাফ ফর এমআরসিওজি পার্ট 1। 6 মাসের মধ্যে প্রতিদিন আপনি যদি 2 থেকে 3 ঘন্টা সময় আমাদেরকে দেন, আমাদের সাথে থাকেন, তাহলে আপনার এমআরসিওজি পার্ট 1 প্রস্তুতি হয়ে যাবে। এখন ট্রেনিং এর পাশাপাশি কি হওয়া সম্ভব? আমরা সবাই ট্রেনিং এর পাশাপাশি দিছি, আমি ট্রেনিং এর পাশাপাশি পরীক্ষা দিছি, এবং আমার জানা মতো অন্যান্য মেন্টর যারা আছেন তারাও দিছেন। হ্যাঁ, আপনার ট্রেনিং থেকে অফ নেওয়ার কোনো দরকার নেই, আপনি ট্রেনিং এর পাশাপাশি পরীক্ষা দিয়ে দিতে ট্রেনিং এর পাশাপাশি পরীক্ষা দিয়ে দিতে পারেন। আচ্ছা, অনেকে আছেন যে আপু যাদের পার্ট 1 হয়নি, আপু আমি কি এলিজিবল? আচ্ছা, আপনি পার্ট 1 হয় নাই, বাট আপনি পার্ট 1 এর আপনি অনেকবার পার্ট 1 দিচ্ছেন কিন্তু পার্ট 1 হচ্ছে না, তাদের জন্য আমি বলবো এমআরসিওজি পার্ট 1টা ক্যান বি আ গুড চয়েস। তারা এমআরসিওজি পার্ট 1 দিলে যেটা হবে, আপনার এসবি এর নলেজকে অনেক বেশি এনরিচ করবে। এবং আপনারা এখন হয়তো দেখতেছেন যে এফসিপিএস পার্ট 1 মেবি আমাদের এখন কিন্তু আরসিওজি কে ফলো করতেছে। তো এর জন্য দেখা যাচ্ছে যে এমআরসিওজি পার্ট 1 এর অনেক কোশ্চেন এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আসছে। তো আপনি যদি আগে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাতে প্রস্তুতি নেন, তাহলে যেটা হবে, আপনার এসবিএ টা আরো বেশি স্ট্রেনদেন হবে, আপনি আরো বেশি স্ট্রং হয়ে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। সো যারা যারা অনেকবার এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছেন কিন্তু এবার হচ্ছে না, তারা এমআরসিওজি পার্ট 1টা ট্রাই করতে পারেন। এটা আপনার জন্য একটা গুড চয়েস হবে। এখন আপু এতগুলা এক্সাম আমি দিব কেন? আমি দিব, হ্যাঁ, আচ্ছা, অনেকগুলা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে এইটা আসলে যারা যারা চাচ্ছেন যে খুব দ্রুত বাইরে গিয়ে সেটেলড হচ্ছে, তাদের জন্য আসলে এমআরসিওজি যেটা খুব ভালো একটা বুদ্ধি না, কারণ এমআরসিওজি পার্ট 3 দিতে 4 বছরের একটা ট্রেনিং লাগে। তো সেই ক্ষেত্রে আপনি প্ল্যাব বা ইউকেএমএল এ যেটা আছে ওইটা ট্রাই করতে পারেন। কিন্তু আম, যারা একটু টাইম নিয়ে এফসিপিএস পার্ট 1 এফসিপিএস এর ট্রেনিং এর পাশাপাশি এমআরসিওজির করতে চাচ্ছেন, কারণ এটা হলে জব ফ্যাসিলিটিস আসলে বাইরে অনেক বেশি। কারণ আপনি হচ্ছে ট্রেনিং করে পুরা একটা রয়্যাল কলেজের মেম্বারশিপের পরীক্ষা দিয়ে যাচ্ছেন। সো ওইখানে জব পাওয়ার ফ্যাসিলিটিস অনেক বেশি, একটু সময় লাগলেও সো যারা একটু সময় নিয়ে হচ্ছে চিন্তা করতেছেন যে হ্যাঁ আমি পরে গেলেও যেতে পারি, তাদের জন্য বিদেশ অপরচুনিটির জন্য এটা অনেক বেশি একটা ভালো জিনিস। এছাড়াও হচ্ছে আপনি যদি বিদেশে নাও যান, আপনি যদি দেশেও থাকেন, অনেক মানুষ আছে যে দেশে থাকতেছে, আমাদের এখানে এমআরসিওজি কমপ্লিট করা ডক্টরের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে আমি যদি বলি, আমরা যদি আমাদের পার্ট 2 এর মেন্টরের দিকে তাকান, আমাদের পার্ট 2 এর 5 জন মেন্টর আছে, এর মধ্যে 3 জন মেন্টরই কমপ্লিট এমআরসিওজি। কেন? কারণ হচ্ছে এইটা আপনাকে ক্লিনিক্যালি শার্প করে, এটা আপনার নলেজ ইনক্রিজ করে, এবং কর্পোরেট যে হসপিটাল গুলো আছে এগুলাতে আপনার কাজের অপরচুনিটি অনেক বেশি বাড়ে। সো আমি ট্রাই করেছি আপনাদের যে কোয়ারিজ গুলা আছে, কোয়ারিজ গুলা এর মধ্যে সলভ করে দিতে। আপনারা, আমাদের এখন অফার চলতেছে, যে জেনেসিস অফার আমাদের 12 তারিখ পর্যন্ত চলবে। এটার মধ্যে আপনারা পার্ট 1 এবং পার্ট 2 এর ব্যাচে আমাদের এখনো ভর্তি চলমান আছে। আমাদের অনেকগুলা ব্যাচ ইতিমধ্যে রানিং আছে, অনেকগুলা ব্যাচ আছে যেগুলার ভর্তি এখন চলমান আছে। আমি যেটা বললাম যে 12 তারিখ থেকে ক্লাস শুরু হবে। সো প্রথম দিকে একটা করে ক্লাস হবে, তারপর থেকে পরের মাস থেকে মানে জুলাই মাস থেকে আমাদের সপ্তাহে 2টা করে ক্লাস হবে। সপ্তাহে 2 দিন, প্রায় 3 থেকে 5 ঘন্টার মতো করে ক্লাস হবে। এরপরে আপনাদের এক্সাম হবে, সলভ হবে, আপনারা পার্ট 1 এর মতো যেভাবে করে প্রিপারেশন নিয়েছেন সেরকম করে। সো আমি বলবো যে যারা যারা চাচ্ছেন যে প্রস্তুতি নিতে ইটস হাই টাইম আপনার ডিসিশন মেক করার জন্য, আপনি যদি মনে করেন যে না, আপনি আমার নামের পাশে একটা রয়্যাল কলেজের ডিগ্রিকে অলংকৃত করতে চান, তাহলে অবশ্যই আপনি, আর এটা হচ্ছে হাই টাইম। এরপরে আসলে ডিসিশন নিলে দুইটাই প্রবলেম। এক, আমি যেটা বলছি যে এক্সাম দেওয়ার জন্য যে ফর্ম গুলা ফিল আপ করা দরকার এটা আপনি করতে পারবেন না, এবং আরেকটা হচ্ছে টাইম। আপনি টাইম কুলাইতে পারবেন না, কারণ পড়া আসলে অনেক বেশি। অনেকে আসামনারে বলবে যে খালি রিকল পড়ে গেলেই হয়। এখন এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় রিকল পড়ে গেলে হয় না, অনেক ডিটেলসে পড়া লাগে। কারণ
আগে যা হইতো না যে ইমার্সিওলজি পার্ট ওয়ান পরীক্ষায় ফেল, আমি দেখেছি গত জানুয়ারি সেশন থেকে কিন্তু ইমার্সিওলজি পার্ট ওয়ান পরীক্ষায় ফেলও দেখা দিচ্ছে। সো ইটস হাই টাইম যারা যারা চাচ্ছেন তারা তারা হচ্ছে আমার জেনেসিস অফারে ভর্তি হয়ে যেতে পারেন, অ্যাজ এটা একটা কস্টলি পরীক্ষা। আমরা ট্রাই করতেছি আপনাদেরকে হেল্প করার জন্য। আপনারা আমাদের কাছে এই অফার গুলাতে আমাদের ব্যাচ গুলাতে এনরোল হয়ে যেতে পারেন। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের আউটলায়ার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।